মেয়ে মানুষ তো রান্না করছে কষ্ট করে, সহ্য করতে পারতেছে না, কইতো পারতেছে না, কইলে কি করতে হইব? মশারি টানাইতে, কারণ আমি মশারি টানাইতে পারতাম না, আর হেল্লোকে কথাও কইতাম না। কিন্তু লাস্টে যখন খাবার দাবার খাইয়া এবার তরকারি মরকারি সব প্লেটের মধ্যে লইয়া এবার চিন্তা করছে, হাইরে এত সুন্দর পাতিলটা লয়ে যাবো। মেয়েদের দেখবেন সংসারের ডিপ বা পাতিলা এর প্রতি মহব্বত বেশি। যখন চোরাই এই পাতিলা যখন ওই বস্তার মধ্যে পড়ছে, বিবি কয় খবরদার, সব নিছত, আমার দুঃখ নাই, পাতিলাটা নিস না। স্বামী এবার কয় কইছি না, এখন তুমি মশারি টানাও, তারপরও চোরে ধরে না, চোরে ধরে না। এর দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের আমার মা, ও পর্দার আড়ালের বোন, এই মসজিদের মধ্যে মাইকে জুমার আলোচনা হয়, তোর পায়ের ওপর হাত রেখে বলি, যুবক তোর পায়ের ওপর হাত রেখে বলি, যখন নামাজের সময় হয়ে যায় তখন তুই হাফ প্যান্ট পইরা ঘুরো, বারবার তোর পায়ে ধরি। কেন পায়ে ধরি? আমার কারণে যদি তোমার গুনাহ হয়, আমার কারণে যদি গুনাহ থেকে বাইচা যাও, আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। কিন্তু আমার একটা কথার কারণে যদি তুমি তুমি কি করো, এদিক সেদিক চলাফেরা করো, গুনাহের কাজ যদি ছাড়ো, তাহলে আমি সওয়াব পাবো। তুমি হাফ প্যান্ট পরো কেন? তুমি নাকের মধ্যে কানের মধ্যে ঢুল পরো, তুমি কি হাফ লেডিস হয়ে গেছো? লেডিস হইতে চাইলে আল্লাহর কাছে গো, আল্লাহ তুমি আমারে কি করো, হিজলা বানায়া দাও, হিজলা হয়ে যাও, তাও কিন্তু ভালো। কিন্তু কানের মধ্যে জিনিস পরো, হাফ প্যান্ট পইরা ঘুরো। তোমার বাবা 2-4টা টাকার মালিক হইছে, মানুষ তোমার বাবার সামনে কথা বলতে পারে না। না রে দোস্ত, না 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 না, আজকে চারদিকে তুমি মিলাইয়া দেখো, কত টাকাওয়ালা, কত গাড়িওয়ালা, গাড়ির খবর নেয় নাই, মালের খবর নেয় নাই, নিজের জানলে জোরে কন পলাইছে, জোরে কন ভয় পান, কারে ভয় পান মিয়া? জানলে পলাইছে রে, জানলে। আল্লাহ কয় না বান্দা, তোর পলানো লাগবে না, তুই যদি আমার হুকুম মতো চলস, তোকে সব মানুষ যদি বাধ্য করে খেদাইতে, আর আমি আল্লাহ যদি বলি না তোর যাওয়া লাগবে না, এটাই কিন্তু ঠিক হবে, ঠিক কি না? সুলাইমান পয়গম্বর আগুন সিজদার মধ্যে থেকে উঠা আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, জাউলার মেয়ের এই প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করে দিয়ে আমি রাজত্ব হারাইছি। কি হারাইছি? নদীর পারে মাইর খাইয়া পইরা রইছি, তারপরে 1 বছর কি করছি, গোলামি খাটছি, বাসর করে বউ রাতে মাইর খামু, কোনো কথা বলতে পারি নাই। আবার ফিরা ফিরা আংটি যখন সুলাইমানের কাছে আসছে, এবার সুলাইমান শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা কইরা এবং ফ্রেশ হয়ে গেছে। আবার আল্লাহ তারে ক্ষমতার মধ্যে বসাইছে। আপনিও আমি যদি তওবা করি, নিজেকে বারবারে বলি রব্বানা জলামনা, রব্বানা, আমি জালেম, কি আমি, তার মানে আমি গুনাহগার, আমি পাপিষ্ট, এটা বলবেন। রব্বানা জালামনা, আয় আল্লাহ আমার চেয়ে জালেম কেউ নাই, আমি তো বড় অন্যায় করেছি। যার সাথে অন্যায় করেছো তুমি মাপ না চাইয়া তোমার বাইরে পাঠাইলে মাপ হবে? অন্যায় করছো তুমি মাপ চাই দেবো কেডায়? যে অন্যায় করছে মাপ চাইবে, এটা স্বাভাবিক। এটা তুমি আরেকজন উকিল, উকিল সব জায়গায় চলে। গুনাহ করছো তুমি, এই গুনার আব্বা তুমি আল্লাহর কাছে মাপ চাও, হইব? পোলারে কইলেন যায়, পোলা তুই মসজিদে যায় নামাজ পড়া মাপ চাইছ, আমি তো অনেক অন্যায় বন্যায় করছি, কাম হবে? যে অন্যায় করবে, যে গুনাহ করবে, সেই কি করতে হইব? এই জন্য আপনাদের কাছে 3 জুমা পর্যন্ত আলোচনার মূল অংশ, যদি অহংকার করেন এই দুনিয়াও বরবাদ, আখিরাতও। আসুন আমরা সবাই মিলে অহংকার বাদ দিয়া ভেদাভেদ ভুলে মহল্লার মধ্যে পরস্পরে মিল মহাব্বত, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, চাচা চাচার সাথে সম্পর্ক থাকবে। এটাই তো পয়গম্বর বলে, যেই বান্দা কি করে 3 দিন যদি কোনো শরীয়তের কারণ ছাড়া এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের বেলা কথা না কয়, সে আমার অন্তর্দলের অন্তর্ভুক্ত। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কারণ আপনার সাথে কত মানুষের সাথে এরকম সম্পর্ক নাই, আপনি কেমনে উম্মত দাবি করেন? উম্মত যদি দাবি করেন, আল্লাহর রাসূল যেটা বলছে সেটা করব, যেটা না বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল বলেন আমি জানিয়েছি এটা ভালো করে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি আল্লাহ আল্লাহর রাসূল যেটা নিষেধ করব ওইটার কাছেও যাব
যদি এরকমই নিজের জীবনটা গড়াইতে পারো, ও পর্দার আড়ালের মা, তোর কাছে আবারও প্রচেষ্টা দেই, স্বামীর খেদমত করো, স্বামীকে সন্তুষ্ট করো, সন্তানদের সাথে ভালো ব্যবহার করো, সন্তানদেরকে এমন গালি দিও না যেই গালি তোমার গাড়ের মধ্যে আইসা পড়ে। আমার মারা বেশিরভাগ এমন গালি দেয়, বাপেরে জানোয়ার বানায়, সন্তানরেও জানোয়ার বানায় না, এমন গালি দেওয়া যাবে না। কিন্তু এমন গালি তুমি দিতেছো, তোমার তো চিন্তা ভাবনাই নাই। আল্লাহর রাসূল বলেন, সিবাবুল মুহসিনি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। মুসলমান ভাইকে গালি দেওয়া ফাসিকি। কথায় কথায় এই, কথায় কথায় এই, যারা মনে করবেন কথায় কথায় গালি দেয়, এই সমাজের মধ্যে ওর চাইতে ফাসিক আর জাহেল আর মূর্খ এর মতো নাখাস্তা ব্যক্তি আর সমাজের মধ্যে একজনও, বুঝে রাখেন, যে কথায় কথায় গালি দিব এর চেয়ে খারাপ আর সমাজের মধ্যে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে একত্রে মিলেমিশে এই মহল্লার ভিতরে অহংকার ভেদাভেদ বলে এই সুলাইমানের মতো, যদি সুলাইমান নবীকে যখন আল্লাহ শায়েস্তা করে লাইছে, আপনার মতো আমার মতো এরকম চেঙ্গিস খানরে শায়েস্তা করতে কি সময় লাগবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি আমার আলোচনা, আমি বারবারে বলি, আমি যেখানেই বয়ান করতে যাই আমি বলি, যদি আমার আলোচনা কারো কষ্ট লাগে থাকে তাহলে আমার দিল থেকে কি করে দিবেন, কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের অসংখ্য গণিত অফুরন্ত শুকুর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে মহাব্বত করে আজকে পবিত্র জুমার দিন, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় পছন্দ করে আল্লাহ তাআলার ঘরে আগে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য খুশি হয়ে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া উচ্চ আওয়াজে সুরলিত কণ্ঠে মহাব্বতের দিল থেকে, অন্তর থেকে আল্লাহ পাকের নামের কালিমাত শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ কোটি সালাম ও সুজুদ আকে নামদার তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মসজিদের মধ্যে আমার সামনে যারা আছেন, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে হেদায়েতের নিয়তে বলা এবং হেদায়েতের নিয়তে শ্রবণ করা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে বেশি মহাব্বত করি, এবং বান্দাও এরকম হবে যে বান্দা একমাত্র আল্লাহকেই বেশি কি করবে, মহাব্বত করবে। কিভাবে, এটার পরিচয় কিভাবে হবে? আল্লাহ তাআলা যেটা বলছে যে এটা করো না, সেটা করা যাবে না, এটার নামই কি, মহাব্বত। এখন আপনি কইলেন আপনাকে আমি মহাব্বত করি, কিন্তু আপনার কথার কাজের সাথে কোনো কি নাই, এটা সারাদিন কইলো কাজ হবে না। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ বলছে যে আজানের পরে কোনো কাজ করা যাবে না, মসজিদে চলে আসতে হবে জুমার দিন, জামাতের সাথে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। এখন আল্লাহ, আপনি বলতেছেন আমি আল্লাহকে ভালোবাসি, তো ভালোবাসার প্রমাণ হইল আজানের সাথে সাথে মসজিদে এসে নামাজে শরীক হওয়া, আল্লাহ তাআলার কথাগুলা মানা, এটাই যে ভালোবাসার পরিচয়। কিন্তু আপনি কইলেন আল্লাহকে আমি অনেক ভালোবাসি, খুব ফাটায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব ভালোবাসি, অথচ সুন্নতের কি নাই, কোনো দাঁড়দারি নাই। তো এটাও একটা ধোঁকা। আল্লাহর রসুলকে আপনি ভালোবাসেন, তো ভালোবাসতে হইলে তো আল্লাহর রসুল যেভাবে চলছে, যেভাবে বলছে এটা করা, এটাই হবে আসল মহাব্বত। কিন্তু আপনি সাইনবোর্ড লাগাইছেন যে এই দাড়ি লাগাইছি, এখন আমরা সবাই কি করবো, আলহাস হজ করে আইছি, কিন্তু আমার ভিতরে যত আকাম আর কুকাম দিয়া ভরা, স্বার্থের জন্য দাড়িও চাই চালাইছে, কিন্তু তাও আল্লাহ তাআলা কি দেয় নাই, শেষ রক্ষা হয়েছে, ধরাই দিছে না। আল্লাহ কয় আমি যদি দৌড়ি দুনিয়ার কেউ রাখার কোনো সুযোগ আছে, আবার আমি যদি চাই যে পালানের সুযোগ করে দিছে,
এটাও আল্লাহর হুকুম হয়েছে, একটু ছাড় দিয়েছে আর কি, কিন্তু এখনো ছেড়ে দেয় নাই। মাপকাঠি কাঠি নাটাই কার কাছে? গুড়ি যখন আকাশে উঠে ডাইনে বায়ে উঠতে আর উঠতে থাকে, খালি সুতা ছাড়ে আর কি উপরে উঠতে থাকে, মনে হয়েছে সে আর আইব না। কিন্তু মালিক তো কইতাছে যে নাটাইয়ের যার কাছে, যে যখন বিকাল হয়ে যাব আবার যখন আমি কি করব, সুতা পেঁচাইব, আবার আমার কাছে আসতে হবে। এই জন্য কবি বলেন, কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা হ্যায় आसमां में, क्या करेगा रसी मौला की हाथ में। রশি তো আল্লাহর হাতে, তুমি দৌড়াও, সিঙ্গাপুর লুকাও, জাপান লুকাও, অস্ট্রেলিয়া লুকাও, তুমি যেগুলা করছো এই কর্মের ফল তোমাকে শুধরায়া যাইতেই ছাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালো রাখছে, আপনি কল্পনাই করতে পারবেন না। কত নিয়ামত খাইতেছেন, কত নিয়ামত। এই যে যারা ঢাকা শহরে এসি ব্যবহার করে, আপনার আমার এসি লাগে না, কত সুন্দর অক্সিজেন আসতেছে, নিতেছি। যদি এটি কিনা লাগতো, কত কিনতেন? প্রত্যেক দিন যদি অক্সিজেন বাজারের থেকে কিনা লাগতো, সম্ভব? সম্ভব? গ্যাস কিনি মাসে, তাই তো টানাটানি লেগে জায়গায়, এক মাসে এক বোতল যায় না। আর যদি এরকম অক্সিজেন কিনা লাগতো, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কত ফ্রি করে দিছে। আল্লাহ বান্দাকে ভালোবাসে, কিন্তু বান্দা কয় ভালোবাসি, কিন্তু তার ভিতরে ভালোবাসার কি নাই, কোনো প্রমাণ নাই। মুখে মুখে কয় যে ভালোবাসে। যদি ভালোবাসো তাহলে কেন আল্লাহর হুকুম মানো না? তার মানে তুমি আল্লাহকে কি করো না? আল্লাহ বলতেছে তুমি আমাকে ভালোবাসো, এটার কর্ম হইলে আমি যেটা করছি এটা করা যাবে না, এটাই ভালোবাসার প্রমাণ। তোমাকে বলা লাগবে না তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। কাজে কর্মে যদি তুমি ফল ঘটায়া দেখাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বলবেন যে এই বান্দা না কইলো কি করে আমারে ভালোবাসে। এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে ভালোবাসে, তার প্রমাণ এটাই, মহাব্বত। শুধু খালি লেখলেন যে ভালোবাসি 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 ভালোবাসি, এটা কি ভালোবাসা? ঘরের মধ্যে স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসে। ভালো না বাসলে ঘর সংসার করা সম্ভব। কিন্তু যেই ঘরের মধ্যে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখে। আপনি অনেক লাগাইস, অনেক খোঁজ খবর লাগাইস। যেমন আমার আত্মীয়র কথাই কই, আমার ভাইরা, হে নিজেও চাকরি করে, শালিও চাকরি করে, অনেক টাকা কামায় দুইজনে। বরঞ্চ স্বামী বেতনের চেয়ে বউর বেতন বেশি। ঘরের মধ্যে আইসা বেড়া তো বিলের মতো বয়ে থাকে, বউরে পানি ডাইলা খাওয়াইতে হয়, আইয়া ঘর ঝাড়ু দিতে হয়। কিছু কইলে কয় তোমার যে বেতন আমার কি বেশি। ঘরের মধ্যে রান্না বান্না কাজের বুয়া করে, কাজের বুয়া সব কিছু করে। এরকম অনেক আছে, জামাইয়ের সামনে চোখ রাঙ্গায়া কথা বলতে পারেন, বিলাই। আপনি যত বড় প্রাইম মিনিস্টার হন, যত বড় মন্ত্রী হন, ঘরের ভিতরে যায় মন্ত্রীগিরি চলবে না। ঘরের ভিতরে যায় এখানে আছে কি পাওয়ার শেষ। যত বড় মেম্বারই হোক না, কোনো কাজ হবে না। হ্যাঁ, চেয়ারম্যান বউর কাছে কি, ওইখানে গেলে চেয়ারম্যানই থাকে না। আমাদের বেলাও এরকমই। কিন্তু বউ যদি আবার সুলাইমানের স্ত্রী জাউলার মেয়ের মতো গরিবের মেয়ে হয়, কিন্তু যদি চরিত্র ভালো হয়, ঘরের মধ্যে শান্তি এমনিতেই আসতে থাকবে। এই মেয়ে 1 বছর যাবৎ দোয়া করতেছে, 1 বছর যাবৎ দোয়া করতেছে, আমি কি হইতে চাই? সুলাইমানের স্ত্রী হইতে চাই। কিন্তু সুলাইমানের ভিতরে সবাই প্রস্তাব দিছে, কিছু কয় নাই। কিন্তু সুলাইমান যখন দেখছে যে জাউলার মেয়ে চিঠি, তখন ভিতরে একটু অহংকার আসছে, ছিঁড়া ফেলাইছে। আল্লাহ কর রাগ, শায়েস্তা করতেছে, শায়েস্তা করতেছে না? মনে আছে কোন পর্যন্ত যে রাখছিলাম? 1 পর্ব গেছে, 2 পর্ব গেছে, 3 পর্ব। এখন আংটি মেয়ের কাছে বাসর ঘরে যাবে না? মাশাআল্লাহ, এই তো মনে রাখছেন, খুব চমৎকার ঘটনা। হিংসা করবেন তো অধপতন অনিবার্য, আল্লাহ তাআলা শিখাইছেন। আজকে আমার এই 3 জুমার বয়ানের সাথে দেশের পুরো পরিস্থিতি একবারে মিলে যায়, কথায় কথায় মিলে যায়। আমার কিছু করার নাই, একবারে যেদিকে যায় সেদিকেই মিলে, যেদিকে যাবেন সেদিকেই মিলে। সুলাইমান রাজত্ব ছাইরা কি আসছে? পলাইছে না?
মাইরও খাইছে, নদীর পারে যায় বয়ে রয়েছে। হ্যাঁ, বুড়িগঙ্গা নদী না তো, অন্য নদী আর কি। হ্যাঁ, সব কিছু মিলে যাইতেছে। অহংকার করবা তো আল্লাহ ধরে ফেলবে, পালানেরও সুযোগ পাইবা।